ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ভাপা পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি সুজির ভাপা পিঠা বানাবো। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 1 চামচ ঘি দিলাম। এখন আমি এর মধ্যে 4 চামচ সুজি নিচ্ছি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। এই সুজিগুলো লাল করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 বাটি দুধ দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 4 চামচ চিনি আর 1 টুকরো খেজুর গুড়। এবার একটু নেড়ে দিচ্ছি। খেজুর গুড়টা দিলাম স্বাদের জন্য। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি ঘন ঘন নাড়তে থাকবে, একদম শুকনো হয়ে যাবে। সুজিগুলো হয়ে গেছে, এখন নামাবো। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে 1 কাপ জল দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ। জল ফুটছে। এবার আমি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এগুলি শুকনো শুকনো হবে। হয়ে গেছে, এখন নামাবো। এখন আমি এগুলি খুব ভালো করে মেখে নেব। একদম ডলে ডলে মাখবো, মোমের মতো করে। এইভাবে মাখতেই থাকবো। এই যে মাখা হয়ে গেছে, যে এইরকম হয়েছে। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি রুটি চাকতির উপরে একটা ডো নিলাম। এর মধ্যে সামান্য একটু আটা নিলাম। এখন বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সুজির পুরটা দিয়ে নিচ্ছি। এবার মুখটা মুড়িয়ে দিচ্ছি। এখন গোল করব। এই যে এই রকম হয়েছে। এখন আমি এই নেটের থালায় বসালাম। এবার ওই ডো থেকে ছোট্ট একটা ডো নিলাম। আবার গোল করছি। এবার চেপে দিলাম। এই যে এই রকম হলো। এখন এর উপরে আমি একটু জল দিয়ে নিলাম আর এইটা বসিয়ে দিচ্ছি। একটু চেপে দিচ্ছি। আর একটা ছোটো ডো নিলাম। এই যে এইরকম ছোট্ট একটা ডো নিলাম। আবার গোল করছি। এইরকম হয়েছে। এটা এখানে রেখে দিচ্ছি। একটু জল নিয়ে এর উপরে আবার দিচ্ছি। এখন এই ডোটা আবার এর উপরে বসিয়ে দেব। এবার আমি আর একটা ডো নিলাম। এই যে এইরকম করে লম্বা করলাম। এখন আমি এই পাশটা একটু চেপে দিচ্ছি আর এই পাশটাও একটু চেপে দিচ্ছি। এখন আমি এর সঙ্গে একটু জল লাগিয়ে নিচ্ছি। এপাশে একটু এপাশে একটু। এর সঙ্গেও একটু জল লাগিয়ে নিচ্ছি। এই যে এভাবেই লাগিয়ে দিচ্ছি আর এই পাশটা এইভাবে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই রকম হয়েছে। এখন আমি আর একটা ডো নিলাম ছোট্ট। এটাও লম্বা করব এইভাবে। এক সাইড চোকা করব, এক সাইড কম করব। এই সাইডটা চেপে দেব। এখন আমি আবার তুলে নিচ্ছি। এইরকম করে এখানে জল লাগিয়ে নেব আর এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগিয়ে দিলাম আর এই মাথাটা এইভাবে মুড়ে দেব। এই যে দেখুন, এখন আমি হাতে নিলাম। এই টুথপিন দিয়ে এইভাবে কেটলির মুখ করে দিলাম। এই যে দেখুন এই রকম হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। আমি ভাপে জল বসিয়েছি। এর মধ্যে থালাটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এগুলি আমি 5 থেকে 7 মিনিট ফোটাবো। এগুলি হয়ে গেছে, এখন নামাবো। ঢাকনা খুলছি। এই যে দেখুন, এবার আমি এগুলি থালায় নামাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। এই যে পিঠাগুলো নামিয়েছি। দেখুন কি দারুণ লাগছে দেখতে। যেমন দেখতে সুন্দর তেমনই টেস্টি। এবার আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এইরকম হয়েছে।
এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি একটা রেসিপি।